আজ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলা পটুয়াখালী পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুর্গত জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ বিতরণ করবেন তিনি। সবশেষ খবর আমরা জানবো, সরাসরি যাচ্ছি কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে। সেখানে আছেন সহকর্মী দেবাশিস রায়। স্বাভাবিকভাবে আসলে যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়টি আঘাত করেছে বাংলাদেশে ২৬ মে এবং ২৭ মে, এই ঝড়ের কারণে বিশেষ করে এই ঝড়টি বাংলাদেশ উপকূলে যখন আঘাত হানে, সেই আঘাতের সর্বোচ্চ যে গতিবেগ ছিল, বাতাসের গতিবেগ ১১১ কিলোমিটার, যেটি আবহাওয়া অধিদপ্তর বলেছে, সেই ১১১ কিলোমিটার বেগে কিন্তু এই খেপুপাড়া অর্থাৎ এই কলাপাড়া পটুয়াখালীর প্রত্যন্ত জনপদ, এই জনপদে কিন্তু আঘাত এনেছিল ঘূর্ণিঝড় রেমাল। এবং সেই রেমালের প্রভাবে কিন্তু অনেকটাই লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলের এই প্রত্যন্ত জনপদ। সেই জনপদে আজ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাভাবিকভাবেই তিনি এখানকার যারা দুর্গত মানুষ তাদের সঙ্গে মত বিনিময় করবেন, তাদেরকে কিছু ত্রাণ বিতরণ করবেন। তাদের মধ্যে আমরা এখানকার পরিস্থিতি যেমনটি দেখছি, স্বাভাবিকভাবেই ঝড়ের পরে আসলে পুরো এলাকার মধ্যেই একটি দুর্গত পরিস্থিতি বিরাজ করছে। কেননা ঝড়টি যখন প্রথম আঘাত হানে তার আগেই কিন্তু মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছিল পূর্বাভাস অনুযায়ী, যার কারণে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তারপরেও কিন্তু মৎস্য, কৃষি, আবাসন খাত সব মিলিয়ে কিন্তু কয়েক শত কোটি টাকার ক্ষতির হিসেব এরই মধ্যে জেলা প্রশাসন নিরূপণ করেছে এবং সেই হিসেবগুলো সব জেলাগুলোকেই করতে বলেছেন সরকার প্রধান। এবং ১৯ জেলা যে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলের, সেই উপকূলের কান্না শোনার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কান্না পীড়িত মানুষের পাশে দাঁড়াবার জন্যই কিন্তু কলাপাড়ায় আজ আসছেন। এবং তার যে সফরসূচি রয়েছে, সেই সফরসূচি অনুযায়ী বেলা 12:30টার মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে আসার কথা। এবং এখান থেকেই কিন্তু তিনি বন্যা দুর্গত যে মানুষজন এখানে সমবেত হয়েছেন তাকে এক নজর দেখার জন্য, তাদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। অল্প কিছু মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে এই কর্মসূচির উদ্বোধন করবেন সরকার প্রধান এবং এরপরে জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের মাধ্যমে দুর্গত এলাকার মানুষের মধ্যে, বিশেষ করে দুর্গত পরিবারগুলোর মধ্যে কিন্তু সরকারি ত্রাণ পৌঁছে দেবার একটি পরিকল্পনা করা হয়েছে। এখন পর্যন্ত আমরা যে সফরসূচিটি পেয়েছি, সেই সফরসূচি অনুযায়ী আমরা বলতে পারি বেলা 12:30টায় প্রধানমন্ত্রী কলাপাড়ায় এসে পৌঁছাবেন। এই মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ বিতরণের পর তিনি শেখ কামাল যে সেতু রয়েছে, এটি পটুয়াখালী এবং কুয়াকাটা সড়কে, সেই সেতুর উপর থেকেই কিন্তু তিনি অবলোকন করবেন পুরো এলাকার যে আসলে ক্ষয়ক্ষতি। এছাড়া হেলিকপ্টারে যখন তিনি এখানে এসে পৌঁছাবেন, সেই আকাশপথ থেকেও কিন্তু এই পুরো দুর্গত এলাকার চিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে পরিদর্শন করবেন এবং সেগুলো অবলোকন করে পরবর্তী নির্দেশনা দিবেন। এমনটি কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলেই এখানকার ত্রাণ বিতরণের যে কার্যক্রম সেটি শুরু হবে। আমরা সময় মতো আবারও আপনাদেরকে সেই আপডেটগুলো জানাতে পারবো। এই ছিল আমার কাছে কলাপাড়া থেকে সব শেষ তথ্য। দেবাশিস রায়, পটুয়াখালী থেকে।